আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে একটা তথ্যমূলক ব্লগ শেয়ার করব। আসলে আমার কিছু নতুন কিচেনের হাঁড়ি পাতিলের দরকার ছিল, সেগুলো কিনেছি কিছুদিন আগে। এই যে দেখতে পাচ্ছেন, এই বড় ঝাঁঝরিটা কিনেছিলাম। আসলে মাঝে মাঝে ফ্রাইড রাইস বানানো হয়, তো একটা ছড়ানো স্ট্রেইনারের দরকার ছিল। তো এগুলো দেখলাম সবাই অনেকেই ব্যবহার করে, তাই ভাবলাম এরকম টাইপেরই কিনি। আর একটা চায়ের প্যান দরকার ছিল। তো এখন যেহেতু দেখলাম যে নন স্টিক, তারপরে যেটা সিলভার, এগুলো ব্যবহার করা নাকি স্বাস্থ্যের জন্য খারাপ, তাই আর কি চেঞ্জ করে স্টেনলেস স্টিলে চলে আসলাম। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্কেবির স্টেনলেস স্টিল। তো প্যানটা খুব সুন্দর, তবে এটার সাথে ঢাকনা নেই। আর সমস্যা হচ্ছে এগুলোর একটু দাম বেশি স্টেনলেস স্টিলের। আর এই প্যানটা কিনেছি, মানে আমার আসলে এরকম সসপ্যান নেই, নন স্টিকের একটা আছে, ওটা আর কি একটু নষ্ট হয়ে গেছে, তাই আর কি এরকম কিনেছি। কেন? যাতে বিরিয়ানি, তারপরে কাচ্চি বিরিয়ানি, এই টাইপের জিনিসগুলো বানাতে পারি। আর এগুলোতে আপনার ইয়েটাও ভালো হয়, ফ্রাই আইটেমগুলো অনেকগুলো একসাথে দেয়া যায়, এজন্য আর কি কেনা। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, হাঁড়ি পাতিলগুলো সুন্দর। আর ওদিন ফ্রাইড রাইসও রান্না করেছিলাম এটার মধ্যে। অনেকে বলেন যে লেগে যায়, আসলে এটা ভুল কথা। আপনি যদি একটু সিজন করে নেন, সিজন করা বলতে বোঝাচ্ছি যে একটু তেল দিয়ে এটাকে 5 থেকে 8 মিনিট একটু গরম করে নেবেন, তেলটা সব জায়গায় ছড়িয়ে দিবেন, তখন দেখবেন আর লাগবে না। খুব ভালো ব্যবহার করতে। তবে আজকের ভিডিওটা আমি করছি এইটা ব্যবহারের আগে কিছু প্রসেস আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। স্টেনলেস স্টিলের পাতিল এনেই ব্যবহার করবেন না, এনে সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। তারপরে ধোয়ার পরে গরম পানি, যদি পারেন একটু গরম পানি দিয়ে ধুবেন, আর না হলে এটার পুরো পানি ভরে, এটার একদম উপর পর্যন্ত পানি ভরে সেটা আপনি চুলায় দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবেন পানিটা। এভাবে ধোয়ার পরে আপনি এই হাঁড়ি পাতিলগুলো ইউজ করবেন। আমার একটু ভুল হয়ে গিয়েছিল, আমার খেয়াল নেই, আমি ওই চা বানিয়ে ফেলেছিলাম। তো এভাবে আসলে করতে হবে স্টেনলেস স্টিলের পাতিলগুলো ব্যবহারের সময়। আর এই পাতিলগুলোতে কখনোই ওই যে গুণা যেটাকে বলি আমরা সেগুলো দিয়ে ওয়াশ করা যাবে না। এরকম আপনি মাজনি দিয়ে আর সাবান দিয়ে ওয়াশ করবেন। আর যদি না উঠে, ওইখানে আপনি একটু হালকা গুণা ইউজ করতে পারেন, কিন্তু পুরো বডিতে কখনোই ওই গুণার মাজনিগুলো ব্যবহার করবেন না। এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো আর একটা বিষয়, এটা হচ্ছে যে স্টেনলেস স্টিলে লবণ কখনো সরাসরি দিবেন না, লবণ গরম করার জন্য বা ভাজার জন্য, এতে একটা দাগ পড়ে যায় সাদা সাদা, তো এটা অ্যাভয়েড করবেন। আর হচ্ছে অতিরিক্ত হিট দিয়ে রান্না করবেন। অতিরিক্ত বলতে আগুনের তাপটা যেন আপনার কড়াইয়ের পাশে না লাগে, তাহলে দেখবেন আপনার স্টেনলেস স্টিল ব্যবহার করে অনেক আরাম পাবেন এবং সুন্দর থাকবে আপনার পাতিলগুলো। তো আমি আর কি প্রথম ফ্রাইড রাইস রান্না করেছিলাম, সেটা ভিডিও করতে পারিনি। তো ইনশাল্লাহ এর নেক্সট টাইম যদি বিরিয়ানি বা অন্য কিছু রান্না করি, তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি অনেক আসলে চেষ্টা করি ভালোভাবে ভিডিও করে আপনাদেরকে দেওয়ার জন্য। তারপরও অনেক
প্রতিবন্ধকতার কারণে হয় না। তো আশা করব সবাই একটা লাইক করবেন ভিডিওতে, আর সবাই কমেন্ট করবেন, আমিও সাপোর্ট করব ইনশাল্লাহ। আমরা হিংসা না করি আর সবাই সবাইকে সাপোর্ট করি, এতে খুব বেশি কারো কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।